সারা দুনিয়া বামপন্থীরা আরেক দলে ঢুকে কাজ করছে। এটার একাডেমিক নাম হইতেছে এন্ট্রিজম বা প্রবেশ নীতি। এক দলের সদস্য অন্য দলে ঢোকে, ভোট দেয়, পদ নেয়, কিন্তু প্রকৃত আনুগত্য মূল দলের প্রতি। উদ্দেশ্য বড় দলের প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজের আদর্শ ছড়ানো। শিবির যদি গুপ্ত রাজনীতি করে থাকে, সে রাজনীতির রীতিনীতি মাইনাই করছে। আর বিএনপি ডেফিনেশনে বাংলাদেশের ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ গুপ্ত আছেন, যিনি পাকিস্তানের সেনাবাহিনীতে পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষার শপথ নিয়ে কার্যরত ছিলেন, জিয়াউর রহমান। পাকিস্তান আর্মির সর্বোচ্চ বীরত্ব সূচক খেতাব অর্জন করে ভেতর থেকে বাংলাদেশের জন্য কাজ করছেন না? বিএনপি তো দাবি করে পাকিস্তানি ইউনিফর্ম পরে এত স্বাধীনতার ঘোষণা দিচ্ছেন, তাহলে জিয়াও পাকিস্তানি আর্মির লুঙ্গির তলে ছিল, এটা মেনে নিতে হবে। 3 নাম্বার, ক্লাস এবং কালচারাল একটা উদ্বেগ, অ্যাংজাইটি। কি সেটা? শিবির মূলত গ্রামের কৃষক, মাদ্রাসা শিক্ষক, গ্রামের ছেলেদের, মেধাবী ছেলেদের সংগঠন, যারা প্রথম প্রজন্মে বিশ্ববিদ্যালয়ে ঢুকছে, মেধা দিয়ে উঠে আসতেছে, কিন্তু ঢাকা এলিটের আধুনিক সংস্কৃতিতে মিশে যাইতেছে না। এদের কাছে শিবির শুধু রাজনৈতিক সংগঠন না, একটা নেটওয়ার্ক, ব্রাদারহুড, ইন্টেলেকচুয়াল ট্রেনিং সিস্টেম। গুলশান ধানমন্ডির এলিট যারা নর্থ সাউথ স্কলাস্টিকায় পড়ে, ফেসবুকে প্রোগ্রেসিভ প্রগতিশীল পোস্ট দেয়, তাদের কাছে এই উত্থানটা থ্রেটেনিং, ভয়ের। কেন? শিবিরের এই ছেলেরা ডাক্তার হইতেছে, ইঞ্জিনিয়ার হইতেছে, সিভিল সার্ভিসে ঢুকতেছে, ব্যবসা করতেছে, আর্মিতে ঢুকতেছে, কতগুলো ঢুকে পড়ছে ওরা জানে না। যাই হোক, অর্থনৈতিক ভাবে উঠে আসতেছে, কিন্তু মদ খায় না, দাঁড়িয়ে রাখে, ইজাব পরে, ঈদ করে, নামাজ পড়ে। তারা তাদের গড়ে তোলা যে কালচারাল স্ট্যাবলিশমেন্ট, সেটার ভেতরে ঢোকে না। কোনদের আলাদা লিস্টারের কালচারাল স্ট্যাবলিশমেন্টের মধ্যে নাই। এরই কালচারাল অ্যাংজাইটি। আমাদের সিস্টেমে সফল হইতেছে, আমাদের সাবঅর্ডিনেট হইতেছে না, আমাদের অনুগত হইতেছে না। কেন? 4 নাম্বার হইতেছে জিওপলিটিক্যাল। দিল্লির প্রেফার্ড ন্যারেটিভ হইতেছে ইসলামিক মানি টেররিস্ট। ওয়াশিংটন 9/11 এর পরে ওয়ার অন টেরর আনলো। এই ন্যারেটিভের লোকাল বরকন্দাজ হইতেছে দেশি বাঙ্গু ব্লক। ওরা কেরোসিন শিখা, শিবির হইতেছে মাটির প্রদীপ। সরা আছে না, কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে ভাই বলে ডাকো যদি দেব গলা টিপে। হেনকালে গগনেতে উঠিলেন সাদা, কেরোসিন বলে ওঠে এসো মোর দাদা। আমেরিকার ইন্ডিয়া হইতেছে ওদের দাদা। ওরা একটা গল্প বিক্রি করে আমেরিকার ইন্ডিয়ার কাছে, ইসলামিক বিপদ আসতেছে। বিক্রি হয় ওয়াশিংটনে, দিল্লিতে, গবেষণা প্রতিষ্ঠানে, ইউনিভার্সিটিতে, দিল্লির সাউথ ব্লকে, ব্রাসেলসের দপ্তরে। এর বিনিময়ে স্কলারশিপ পায়, পিএইচডি করে, গবেষণা অনুদান পায়, পশ্চিমা মিডিয়ায় লেখার সুযোগ পায়, আর ক্ষমতায় বৈশা থাকার আন্তর্জাতিক স্বীকৃতি পায়। বাস্তবে শিবির কি করতেছে এটা গুরুত্বপূর্ণ না তো। গুরুত্বপূর্ণ শিবিরকে কিভাবে বাঙ্গুরা ব্যবহার করতেছে, ওয়েস্টের কাছে বেচতেছে। শিবির হলেছে সেই বলির পাটা, যারা বেচা এদের গোটা ধান্দাবাজি চলে। শিবিরের নাম বেচা এনজিও চলে, নারীবাদ চলে, বিএনপির রেইনবো সোসাইটি চলে। রেইনবো সোসাইটি করবে নাকি ওরা? বামেদের ফ্যাসিবাদ বিরোধী কারবার চলে, সুশীলদের সেমিনার চলে, টকশো চলে, বইমেলায় বই বিক্রি হয়। এটা পুরো ইকোনমি, পুরো অর্থনীতি। শিবির যদি কাল না থাকে, এদের অর্ধেকটা রুটি নজি বন্ধ। তাই শিবির থাকতে হবে, এবং ঠিক যতটুকু ভয়ঙ্কর মনে হয় ততটুকু দেখাইতে হবে, না বেশি না কম। এবং ঠিক ততটুকু থাকতে হবে যেন নিজেরা আবার বড় হইয়া ক্ষমতায় দখল করে না বসে। বেশি না, কম। এই নিয়ন্ত্রিত ভয় উৎপাদনই হইতেছে এই ইকোসিস্টেমের আসল পণ্য। এরপরে কি হলো? এরপর একটা এম্পিরিক্যাল শক হইল। কিছু দেখো, পুরো ঘটনা স্ট্রাকচারকে চ্যালেঞ্জ করছে এই বাঙ্গু সেকুলারদের। ডাকসু এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় ধরে জিতে আসলো শিবির। 15 বছর ধরে ন্যারেটিভ ছিল যে শিবির মার্জিনাল, ফ্রিঞ্জ, এরা রক্কাটে, মেয়েরা এদের পছন্দ করে না। ডাকসু এই ন্যারেটিভ ভেঙে দিল, সব বিশ্ববিদ্যালয়ের ন্যারেটিভ ভেঙে দিল। শিবির জিতছে, মেয়েদের হলে বেশি জিতেছে। বাঙ্গু এস্টাবলিশমেন্ট পুরো বৈধতা দাঁড়াইছিল একটা অ্যাজাম্পশনে, ফ্রি নির্বাচন হইলে ওরা জিতবে না। ডাকসু এই এক্সকিউজ কেড়ে নিছে। এখন আরো একটা আনকমফোর্টেবল সত্য, জুলাই আন্দোলনের রাজপথের সবচেয়ে সংগঠিত শক্তি কে ছিল? অফিসিয়াল ন্যারেটিভ বলবে সমন্বয়ক, নির্দলীয় ছাত্রদের জোট, কিন্তু গ্রাউন্ড লেভেলে রাত জায়গা পাহারা দেওয়া, পুলিশের ব্রুটালিটির সামনে দাঁড়ায় থাকা, হল লেভেলে মোবিলাইজেশন, লজিস্টিক্স, শিবিরের ডিসিপ্লিন ছাড়া জুলাই সম্ভব ছিল না। আবু সাইদ কে ছিল? আবু সাইদ তো শিবিরের ছেলে ছিল। এটি স্বীকার করা হয় না কেন? স্বীকার করলে বিপ্লবের ওনারশিপের একটা অংশ শিবিরকে দিতে হবে। তাই 5 আগস্টের পর থেকে চলতেছে একটা সিস্টেমিক ইরেজার। ওরা ছিল না, ওরা গুপ্ত, ওরা হাইজ্যাক করেছে। মিশরে 2011 সালে একই কাজ হয়েছিল। তারিরের নিশিরাতের পাহারাদার ছিল ব্রাদারহুডের ক্যাডারেরা। বিপ্লবের পরে লিবারেল সেকুলার বলল যে আমরা তো বিপ্লব করছি, ওরা হাইজ্যাক করে নিয়েছে ব্রাদারহুড। একই প্যাটার্ন। তাহলে বাঙ্গু এস্টাবলিশমেন্টের আসল ভয় তো অন্য জায়গায়। তাদের মনের গভীরে জানে ভোট হইলে অবাধে তারা হারবে। সেই জন্যই ইসলামী দলকে সবসময় জঙ্গির পাশে বসায় দেখাইতে হবে। আজকে ব্রাদারহুড, কালকে আল কায়দা, পরশুদিন শিবির, কাল আইসিস। মডারেট আর চরমপন্থী একই পাত্রে। আর ইসলামী দলকে যতই দমন পীড়ন করা হোক না কেন, শেষ হয় না, ধ্বংস করা যায় না। এরই তাদের ভয়।